ধন্যবাদ রাহুল, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই স্পোর্টস ডেস্কে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বিশ্বকাপের আসর। আমরা সবাই জানি এবারের বিশ্বকাপে কটি দল খেলছে, কটি ম্যাচ হচ্ছে, কোথায় হচ্ছে। এর বাইরেও কিছু খবর আছে যেটা বিশ্বকাপ বাছাই পর্বে, এই যে চূড়ান্ত পর্বে 48 দল খেলছে, এর জন্য একটা দীর্ঘ বাছাই প্রক্রিয়া ছিল। সেই বাছাই পর্ব খেলা শুরু হয়েছিল সেপ্টেম্বর 2023 থেকে এবং চলেছিল 2026-এর মার্চ পর্যন্ত। প্রায় 200 দল এই বাছাই পর্বে অংশ নিয়েছে, যার মধ্যে বাংলাদেশও ছিল। মোট খেলা হয়েছে 899টি এবং সেই ম্যাচের ফলের ভিত্তিতে 45টি দেশ চূড়ান্ত পর্বে খেলার জন্য নির্বাচিত হয়েছে। জানিয়ে রেখে 48 দলের যে টুর্নামেন্ট, সেখানে 3টি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো তারা সরাসরি চূড়ান্ত পর্বে খেলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এর আগে বিশ্বকাপ আয়োজন করলেও কানাডা এবার প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে। প্রথম দেশ হিসাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে জাপান। 2025-এর মার্চে তারা বিশ্বকাপ টিকিটটি কনফার্ম করে। এবারের বিশ্বকাপে 4টি দেশ নতুন বা প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলছে। তার মধ্যে আছে জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে এবং 1.5 লাখ জনসংখ্যার সবচেয়ে ছোট দেশ কুরাসাও। আর আরেকটি দেশ আছে রিপাবলিক অফ কঙ্গো, সে আগেই বিশ্বকাপ খেলেছিল, সেটা জায়ারে নামে। বিশ্বকাপের ইতিহাসে কোনো বিদেশি কোচ কোনো দলকে বিশ্বকাপ জেতাতে পারেনি। সেই রেকর্ডটি জানা সত্ত্বেও এবার 48 দেশের মধ্যে অন্ততপক্ষে 28টি দেশ বিদেশি কোচের প্রশিক্ষণ নিয়ে বিশ্বকাপে খেলতে এসছে। এর মধ্যে দুটি বেশ বড় নাম, সেটা হলো কার্লো আনচেলত্তি, এর পাশাপাশি আছে টমাস টুখেল, জার্মান টমাস টুখেল এবার ইংল্যান্ডকে কোচিং করাচ্ছেন। আর কাপজয়ী যারা দল তারা বিশ্বকাপের সাথে পাবে $5 কোটি। এটাই আমার কাছে সর্বশেষ প্রাপ্তি। আবার ফিরে যাচ্ছি রাহুলের কাছে। রাহুল।